বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আমাদের সবকটা মূলত হবে নবুয়াতকে কেন্দ্র করে। তো নবুয়াতকে কেন্দ্র করে আমরা 4টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো নবী প্রেরণের হুকুম কি। 2 নাম্বার হলো নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা কি। 3 নাম্বার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিনা। 4 নাম্বার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল কিনা। তো আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবী প্রেরণের হুকুম কি। তো এই মাসালার মধ্যে মুতাজিলা, আশআরি এবং মাতুরিদি এবং আমাদের সাথে একটা ইখতিলাফ। তো ইখতিলাফটা আমরা গত সবকে যে আলোচনা করেছিলাম আসসালাহ ওয়াল আসলাহ, এটার উপর ভিত্তি করেই ইখতিলাফ। এখানে মূল কথাটা হলো এরকম, মানে বান্দার জন্য যা কল্যাণকর আল্লাহ তাআলার জন্য সেটার ফয়সালা করা ওয়াজিব। এটা হচ্ছে মুতাজিলাদের কথা। তো এই কথার উপর ভিত্তি করে মুতাজিলারা বলে যে নবী প্রেরণ করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। কারণ হলো নবী যদি প্রেরণ না করা হয় তাহলে মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব না। মানুষের আকলের মাঝে অনেক দুর্বলতা আছে, অনেক ত্রুটি আছে, যেগুলো আমরা সামনে আলোচনা করব। এবং আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য আবশ্যক হচ্ছে মানুষদেরকে বিধান দিয়ে দেওয়া। যদি বিধান না দেওয়া হয়, পরকালে যদি এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়, এটা কখনোই ইনসাফের কথা হলো না। এজন্য মুতাজিলারা বলেন সেটা হলো আল্লাহ তাআলার উপর ওয়াজিব হচ্ছে রসুল প্রেরণ করা। আশআরিদের কথা হলো যেটা আমরা পিছনেও বলেছি যে আশআরিরা এখানে বলেন যে সব কিছু আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে। এখন এখানে আল্লাহ তাআলার উপর কোনো কিছু ওয়াজিব না। যদি আল্লাহ তাআলা নবী প্রেরণ করেন তাহলে এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া অনুগ্রহ। আর যদি না করেন তাহলেও এখানে আল্লাহ তাআলাকে দোষণীয় বলার অথবা কোনো কিছু বলার কোনো সুযোগ কারণে, কারণ আল্লাহ তাআলার ক্ষমতা এবং এখানের মধ্যে তিনি যা ইচ্ছা তিনি তাই করবেন। এখানে কারো কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। আমরা মাতুরিদি যেটা বলি, আমরা মাতুরিদিরাও মুতাজিলাদের মতো ওয়াজিব বলি। বাকি আমাদের এবং মুতাজিলাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা বলি হিকমাতান ওয়াজিব। মানে হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছুই করবেন সব কিছুর পিছনে তার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে এবং একটা হিকমত আছে। সেই হিকমতের দাবি হচ্ছে যে আল্লাহ তাআলা নবী ও রাসূল প্রেরণ করবেন, রাসূল প্রেরণ করে মানুষদেরকে সঠিক বিষয়টা জানিয়ে দেবেন। বাকি এটা এমন না মুতাজিলাদের মতো যে ওয়াজিবুন আলাল্লাহ, আল্লাহর উপর ওয়াজিব, এটা আমরা বলি না। কারণ আল্লাহর উপর ওয়াজিব বললে, যেটা আমরা গত সবকের মধ্যে বলেছি, যে আল্লাহর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, এতে আল্লাহ তাআলা দুর্বলতা প্রকাশ পায়, এটা সম্ভব না। আমরা যেটা বলি হিকমতের দাবি হলো যে আল্লাহ তাআলা নবী প্রেরণের মাধ্যমে মানুষদের নিকট স্পষ্ট করে দেবেন। তো এই হচ্ছে নবী প্রেরণকে কেন্দ্র করে আমাদের এবং মুতাজিলা এবং আশআরিদের মধ্যকার একটা ইখতিলাফ। এর পরবর্তী বিষয় হলো আল হাজাতু ইলা ইরসালির রসুল। এটা আসলে বেশ গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনার কাছে অনেক শুবহাত সন্দেহ থাকবে, বিভিন্ন নাস্তিকদের অনেক সন্দেহ সংশয় থাকে। আশা করছি এটা বিষয়ে মুস্তাকিল অনেকেই কিতাব লিখেছেন। তো তারপরও আমরাও অনেক বিস্তারিত আলোচনা করি। তারপর আজকের জন্য যতটুকু মুনাসিব হয় এবং যতটুকু সময়ের মধ্যে হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলাই উল্লেখের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রথম বিষয় হলো, আমরা যদি দেখি যে ইতিহাসের মধ্যে বিভিন্ন জনপদে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মাঝে বিভিন্ন ব্যক্তিরা এসেছেন এবং তারা মানুষদেরকে আল্লাহর ইবাদত এবং কল্যাণের দিকে আহ্বান করেছেন। তারা বংশীয়গতভাবে উচ্চ বংশীয় ছিলেন এবং তারা মানুষদের মাঝে আখলাক চরিত্রের মাঝে তারা সুন্দর আখলাক ও চরিত্রের অধিকারী ছিলেন। তারা মিথ্যা কথা বলতেন না, অসৎ কাজ করতেন না এবং তারা আল্লাহর নাফরমানি থেকেও নিজেরা বেঁচে থাকতেন। তো তারা ছিলেন নবী, এই ধরনের একটা কথা আমরা পাই। এবং তারা মানুষদের নিকট আল্লাহ তাআলার বিভিন্ন বিধিবিধান পৌঁছে দিয়েছেন, পরকালীন তথ্য তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তারা কিভাবে কি কাজ করলে পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে, এই পথ তারা উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলা তারা যে নবী ছিলেন এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষদেরকে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদের দ্বারা অলৌকিক বিভিন্ন জিনিস ঘটিয়েছেন।
এটা বোঝানোর জন্য যে তারা সাধারণ কোনো ব্যক্তি বা মানুষ না, এটা বোঝানোর জন্য। এর পরবর্তী একটা বিষয় হলো যে মানুষের কাছে নবী রাসূল প্রেরণের জরুরতটা আসলে কি হলো। যেমন দেখেন, আমরা পিছনে আলোচনা করেছি যে যখন কোনো একজন ব্যক্তি এটা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, তখন সে অবশ্যই এটা বিশ্বাস করতে বাধ্য আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে অবশ্যই তার কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমরা যদি আমাদের দুনিয়াবি জিনিসের দিকেও তাকাই, আমরা দেখি দুনিয়ার তুচ্ছ থেকে তুচ্ছ কোনো একটা জিনিস আমরা করি, তার পিছনে আমাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, চাই সেটা ভালো হোক বা মন্দ হোক, উদ্দেশ্য মানুষের থাকেই। সেখানে আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, হাজার লক্ষ কোটি প্রাণী সৃষ্টি করেছেন, দুনিয়ায় মানুষের জন্য যত কিছু জরুরি সব কিছু তিনি দিয়েছেন। এগুলো সব কিছু অনর্থক এটা বলার কোনো সুযোগ নেই। এগুলোর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে, এবং আল্লাহ তাআলা মানুষদের কাছে অবশ্যই তিনি কিছু না কিছু চান যে তোমরা এটা করো। এখন আল্লাহ তাআলা যে মানুষের কাছে চান, এই জিনিসটা মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দুইটা সূরত। এক নম্বর সূরত হলো আল্লাহ তাআলা নিজে পৌঁছে দেওয়া। এখন আমরা জানি আমাদের স্বভাবটা হলো এরকম যে আমরা অলৌকিক জিনিস দ্বারা একটু বেশি প্রভাবিত হই। যেমন ধরেন, আমি যদি আপনাকে নিষেধ করি যে তুমি এই কাজটা করো না, হয়তো বা আপনি এখন করবেন, বা দেখা যাবে আপনি কিছুদিন পর কাজটা আবার ছেড়ে দিবেন, অথবা আপনি করলে করতেও পারেন। কিন্তু কোনো জিন বা ভূত যদি কোনো মানুষকে এসে বলে তুমি এই কাজটা করবে না, সে কিন্তু এটাতে বেশি প্রভাবিত হবে। কারণ আমাদের একটা স্বভাব হলো আমরা অলৌকিক জিনিস দ্বারা একটু বেশি প্রভাবিত হই। তো আল্লাহ তাআলার জাত তো আর আমাদের জাতের মতো না, আল্লাহ তাআলার জাত তার মতো। সুতরাং আল্লাহ তাআলার জাত যদি আমাদের কাছে এসে বলতো যে তোমরা এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো, এটা করো, এটা করো, তাহলে দুনিয়ার কোনো মানুষই তার বিরোধিতা করতো না। প্রত্যেক মানুষই দেখা যেত যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সে করত। তো এটা যদি হতো তাহলে কিন্তু দুনিয়া আর পরীক্ষাগার থাকে না। কারণ পরীক্ষাগার তো সেটাই, যেখানের মধ্যে ভালো মন্দ বলে দেওয়া হবে এবং মানুষের যে কোনো একটা কিছু গ্রহণের অধিকার থাকবে। তো যদি আল্লাহ তাআলা স্বয়ং এসে বলে দেন তাহলে কিন্তু এখানের মধ্যে আর একটা পরীক্ষাগার থাকে না। তো এখানে দ্বিতীয় সূরত হলো আল্লাহ তাআলা অন্য কারো মাধ্যমে তার বার্তা পৌঁছে দেবেন। অন্য কারো মাধ্যমে যদি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি জিনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় তাহলে মানুষ প্রভাবিত হবে, ফেরেশতার মাধ্যমে যদি পৌঁছায় তাহলেও মানুষ বিশ্বাসের জায়গা থেকে সে মজবুত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াকে পরীক্ষাগার বানিয়েছেন, এজন্য আল্লাহর উচিত হলো, বা আল্লাহ তাআলার যে হিকমতের দাবি হলো যে তিনি মানুষের পক্ষ থেকেই মানুষের কাছে কোনো ব্যক্তি পৌঁছাবেন এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্য ও লক্ষ্য এটা মানুষের কাছে পৌঁছে দেবেন। এরপর যে করবে সে ভালোটা পাবে, যে করবে না সে আপনার শাস্তি পাবে দুনিয়া পরীক্ষাগার হিসাবে। এরপর একটা বিষয় হলো যে কেউ হয়তো এটা বলতে পারেন যে আল্লাহ তাআলা তো মানুষকে আকল দিয়েছেন, এই আকলের মাধ্যমেই তো মানুষ সব কিছু বুঝতে পারে, করতে পারে, সেখানে নবী প্রেরণের আসলে দরকারটা কি? যেমন দেখেন, এই কথাটা আসলে সঠিক হয় না। কেন হয় না? দেখবেন আল্লাহ তাআলা আমাদের মানুষের আকল, রুচি এগুলো ভিন্ন ভিন্ন দিয়েছেন। দেখবেন কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ পাথর পূজা করছে, কেউ চাঁদ সূর্যের পূজা করছে, কেউ বাছুর পূজা করছে, কেউ গণতন্ত্র পছন্দ করে, কেউ সমাজতন্ত্র, আবার দেখা যায় কেউ শরিয়ত পছন্দ করে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আলেম হয়, কেউ হাফেজ হয়। তারপরে দেখা যায় যে মানুষের মাঝে বহুত ভিন্নতা থাকে। আমরা যদি মানুষের রুচির ক্ষেত্রেও দেখি, তারপরেও দেখব যে কোনো একজন মানুষ মদ পছন্দ করে না, আরেকজন ব্যক্তি ঠিকই মদ পছন্দ করে। একজন শুকর পছন্দ করে না, আরেকজন শুকর ঠিকই পছন্দ করে। একজন ব্যক্তি এই খাবার পছন্দই করে না, আরেকজন ব্যক্তি কিন্তু এই খাবার ঠিকই পছন্দ করছে। এখন দেখেন, এরা কিন্তু সবাই মানুষ এবং এরা কিন্তু কেউ পাগল না, সবাই সুস্থ মানুষ। এখন মানুষকে যদি মানুষের আকল উপর ছেড়ে দেওয়া হতো তাহলে কিন্তু সকল মানুষের পক্ষে আল্লাহ তাআলার পরিচয় লাভ করাটা সম্ভব হতো না। কারণ মানুষের রুচি ভিন্ন ভিন্ন হয়। তো মানুষের রুচি যখন ভিন্ন ভিন্ন হবে এবং তাদেরকে যদি তাদের আকলের উপর ছেড়ে দেওয়া হয়, পরকালে যদি তাদেরকে প্রশ্ন করা হয় কেন তুমি আমার উপর বিশ্বাস আনলে না, তখন কিন্তু তার একথা বলার সুযোগ থাকবে যে হে আল্লাহ, আমার আকলে তো ধরে নাই, আপনি আমার কাছে না হয় একজন ব্যক্তি পৌঁছায়া বা একজন ব্যক্তির মাধ্যমে পৌঁছে দিতেন, তারপর দেখতেন যে আমি আপনার এই দাওয়াত গ্রহণ করি কিনা। এই কথা বলার সুযোগ কিন্তু তার আছে।
এবং এটা যৌক্তিক প্রশ্ন। তো এই জন্যই মূলত আল্লাহ তাআলা চাই সে ভালো হোক মন্দ হোক, নাস্তিক হোক আস্তিক হোক, পাথর পূজা করুক মানুষ পূজা করুক, যা ইচ্ছা তা করুক, প্রত্যেক মানুষের কাছে নবীর মাধ্যমে বার্তা পৌঁছে দিয়েছেন। কেন? এরপর তোমার যেটা মন চায় তুমি সেটা করো, বাকি তুমি এটা মনে রেখো এটা ভালো জিনিস এটা খারাপ জিনিস। তো এই জন্য আমরা যদি দেখি যে আমাদের যে বুধ শক্তি, আমাদের এই বুধ শক্তির মাঝেও অনেক কমতি আছে। দেখবেন যে একজন একই ক্লাসে বহু ছেলে আছে, এর মধ্যে কেউ পড়ালেখা খুব ভালো বুঝে, কেউ আবার খুব পড়ালেখা ভালো বুঝে না, আবার কেউ দেখা যায় একটা বিষয় খুব ভালো বুঝে আরেকটা বিষয় সে ভালো বুঝে না। এরকম তারতম্য কিন্তু মানুষের কাছে হয়। এখন যদি মানুষকে তাদের আকলের উপর ছেড়ে দেওয়া হতো তাহলে কিন্তু প্রত্যেক মানুষের আকল সমান না, প্রত্যেক মানুষ তার আকল অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করতে পারতো না। তো এই জন্য আল্লাহ তাআলার জন্য আবশ্যক হচ্ছে এরকম যে তিনি একজন ব্যক্তির মাধ্যমে জাহেল হোক আলেম হোক যেই যেরকমই হোক প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দিবেন। এরপর যে আলেম সেও গ্রহণ করবে, যে জাহেল সেও গ্রহণ করবে, উভয় সে সেটা গ্রহণ করবে। এবং মানুষের মাঝে যেই পঞ্চ ইন্দ্রিয়র যে ভিন্নতা এটা তো আমরা বললামই। আবার আপনি যদি দেখেন যে মানুষের শ্রবণ শক্তির ক্ষেত্রে মানুষের দুর্বলতা থাকে, কেউ চোখে দেখে কেউ চোখে দেখে না, কেউ কানে শোনে কেউ কানে শোনে না, কিন্তু শরীয়ত সকলের জন্য সমান। তো এখন যে মানুষ চোখে দেখে না তার জন্য তো শরীয়ত ভিন্ন না। হ্যাঁ, কিছু মাসালা তার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, কিন্তু মূল বিষয়গুলো তার জন্য আর যে চোখে দেখে তাদের জন্য সমান। যা আপনার যে ব্যক্তি কানে শোনে না তার জন্য আর যে শোনে সকলের জন্য সমান। সুতরাং আকলের দাবি হলো আল্লাহ তাআলা কোনো একজন ব্যক্তির মাধ্যমে সর্বসাধারণ একবারে শুরু থেকে শেষ, অর্থাৎ যে 0 থেকে একবার 100 পর্যন্ত যত স্তর আছে সকল স্তরের মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে দেবেন। এটা আমাদের আকলের দাবি, এটা আমাদের আকল বলে এই কথা। কারণ আমরা যদি দেখি যে আকল এই কথা বলে যে মানুষের আকলের উপর মানুষের রুচির উপর ছেড়ে দিলে মানুষের মাঝে বিক্ষিপ্ততা তৈরি হবে, ভিন্নতা তৈরি হবে, মানুষ এক এক দিক ছুটে যাবে। কখনো মানুষের পক্ষে সকলে একমত হয়ে আল্লাহর অস্তিত্ব লাভের আশা করা এটা কখনো সম্ভব হবে না। তৃতীয় একটা বিষয় যদি আমরা দেখি যে বিশ্বজগতের এমন কোনো জায়গা নেই অথবা এমন কোনো দেশ নেই অথবা এমন কোনো একটা অফিস নেই, এমন কোনো একটা মাদ্রাসা নেই যার কোনো নিয়ম কানুন নেই। দুনিয়ার মধ্যে যে জিনিসই আছে দেখবেন তার একটা নিয়ম কানুন আছে। যেমন এই যে আমাদের একটা সামান্য ছোট্ট একটা দর্শ, আমাদের এই দর্শেরও কিন্তু একটা নিয়ম কানুন আছে। এতটা থেকে শুরু হবে এতটার মধ্যে শেষ হয়ে যাবে, অমুকে পড়াবে অমুকরা পড়বে। দুনিয়ার যে কোনো জায়গাতে আপনি যান দেখবেন নিয়ম আছে, নিয়ম ছাড়া কখনো কোনো জিনিস কখনো চলতে পারে না। দুনিয়ার দিকে তাকালে দেখবেন যে কোনো একটা রাষ্ট্র, সে রাষ্ট্রের পিছনে একটা নিয়ম আছে। সাদাদের জন্য এক নিয়ম, কালাদের জন্য আরেক নিয়ম, পুরুষের জন্য এক নিয়ম, মহিলাদের জন্য আরেক নিয়ম। অর্থাৎ যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দেশও যদি হয় সেই দেশেরও একটা নিয়ম আছে। এখন আপনি এই জিনিসটা চিন্তা করেন, সামান্য একটা দেশের ক্ষেত্রে যদি একটা নিয়ম থাকে তাহলে যে আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তার কি কোনো নিয়ম থাকবে না? তার কি কোনো নিয়ম কানুন থাকবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করছো এরকম যে তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? অনার্থক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি, অবশ্যই একটা উদ্দেশ্যকে নিয়ে আমাদের কাছে সৃষ্টি করেছেন। এখন আমরা দেখি যে যদি সেই উদ্দেশ্য আমাদের কাছে না পৌঁছানো হয় তাহলে তো আমরা সেই উদ্দেশ্য হাসিল করতে পারবো না। আর দুনিয়ার আকলের দাবি হলো যে কোনো রাষ্ট্রের নিয়মকানুন চলার জন্য ব্যক্তিদেরকে আগে জানিয়ে দেওয়া হয়, এরপর যদি সে ব্যক্তি সে অপরাধ করে তাহলে তাকে সাজা দেওয়া হয়। তো আল্লাহ তাআলা তো দুনিয়াকে যেহেতু সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, আকল বুদ্ধি দিয়েছেন, অবশ্যই তিনি কারো না কারো মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দিবে, এটা আমাদের আকলের দাবি। এরপর যদি আমরা দেখি দুনিয়ায় আল্লাহ তাআলার আদেশে যে সমস্ত জিনিসগুলো চলছে সেগুলো একটা নিয়ম আছে। চাঁদ সূর্যের দিকে যদি তাকান দেখবেন একটা নিয়ম আছে, আপনি গাছের দিকে যদি তাকান দেখবেন সেগুলো একটা নিয়মে চলে, মানুষের দিকে যদি তাকান দেখবেন তাদেরও ধারাবাহিক একটা পরোক্ষ নিয়ম আছে, যে ছোট হয় বড় হয়, এভাবে আস্তে 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 সে একসময় দুনিয়া থেকে চলে যায়। প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। তো সুতরাং প্রত্যেকটা জিনিস যদি নিয়মের আওতায় থাকে তো মানব জাতি যারা তাদেরকে দুনিয়ায় সৃষ্টি করা হলো আর তাদের কোনো নিয়ম থাকবে না, এটা তো অসম্ভব, এটা আমাদের আকল কখনো বলে না এটা। এখন নিয়ম যদি থাকে সেই নিয়ম তো তাদের কাছে পৌঁছাতে হবে। এখন সেই নিয়ম যদি আল্লাহ পৌঁছায় তাহলে তার দুনিয়া পরীক্ষাগার থাকে না, তো সেই নিয়ম পৌঁছাতে হবে এমন কারো মাধ্যমে, সে মানুষের মধ্য থেকেই হবে, তাহলে মানুষের জন্য দুনিয়াটা পরীক্ষাগার হিসাবে থাকবে।
এরপর আমরা মানে কিছু নুসুস পেশ করি, যেমন ধরেন আমরা কিছু না আগেও কথাটা বলেছিলাম যে আল্লাহ তাআলা হলেন হাকিম। তার হিকমতের দাবি হলো যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, অবশ্যই এর পিছনে একটা হিকমত, তার প্রজ্ঞা আছে। এখন যদি এরকম হয় সে প্রজ্ঞা উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো না হয়, তাহলে তো ভাই পরকালে মানুষ আপত্তি করবে যে আপনি যে আমাকে সৃষ্টি করেছেন ভালো কথা, এখন যে আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই জন্য দিচ্ছেন যে আমি অপরাধটা করেছি, সেটা যে অপরাধ আপনি তো আমাকে দুনিয়া জানাননি। তো এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট আকারে বলেছেন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রসুল। নবীদেরকে আমি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এই বান্দা, তোমরা এটা এটা করো, এটা এটা করলে এই পাবে, এগুলো এগুলো তোমরা করো না। বাস, নবীদের কাজ হচ্ছে শুধু সতর্ক করা এবং সুসংবাদ দিয়ে দেওয়া। কেন? যাতে করে নবী প্রেরণের পর মানুষের পক্ষে আল্লাহর বিপক্ষে পেশ করার মতো কোনো দলিল না থাকে। এ কথা যেন কেউ বলতে না পারে যে আমি তো শুনি নাই। ভাই, তুমি তো শুনেছ, তোমার আকল আছে, বুদ্ধি আছে, কান আছে, চোখ আছে, সব তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো ব্যক্তি না করে, তাহলে তো সে তার সাজা গ্রহণ করার ক্ষেত্রে তার কোনো আপত্তি থাকবে না। আর আমরা জানি আল্লাহ তাআলা আদিল, আল্লাহ তাআলা ইনসাফের সাথে সব কিছু করেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছেন, যাতে করে পরকালে এই ধরনের আপত্তি কেউ না করতে পারে যে আমার কাছে তো পৌঁছানো হয়নি। দুনিয়ার বিচারও আপনি লক্ষ্য করেন, কোনো ব্যক্তির কাছে কোনো অপরাধ পৌঁছানোর পূর্বে তাকে সে অপরাধের শাস্তি দেওয়া, এটা এমনিতেই দোষণীয়। মাদ্রাসায় একটা মানে আপনি কোনো একটা নিয়ম জারি করলেন, দেখা গেল যে এটা অমুক ছাত্র জানে না, এখন সে যদি এসে বলে যে হুজুর আমি এটাতে জানি না, এটা কিন্তু আপনি গ্রহণযোগ্য যে সে তো জানে না, ঠিক আছে, তাকে না এবারের জন্য মাফ করে দিলাম। এখন আল্লাহ তাআলা যদি দুনিয়াতেই যদি নিজাম হয়, আল্লাহ তাআলা তো না আদেল, আল্লাহ তাআলা তো সর্বক্ষেত্রে ইনসাফ করেন। তো সেই আল্লাহ তাআলা কিভাবে মানুষের কাছে তার বিধিবিধান না পৌঁছে মানুষদেরকে পরকালে তিনি সাজা দিতে পারেন? এটা অসম্ভব। এরপর একটা বিষয় হলো মানুষের দুইটা অবস্থা, একটা হলো বাহ্যিক অবস্থা, একটা অভ্যন্তরীণ অবস্থা। বাহ্যিক অবস্থার জন্য আমরা সুস্থতা অসুস্থতার জন্য আমরা ডাক্তারদের কাছে যাই। অভ্যন্তরীণ যে একটা অসুস্থতা, এটা দূর করতে পারেন হচ্ছেন কোরআন সুন্নাহ, এবং এটা পরিশুদ্ধ হয় নবীদের মাধ্যমে। কারণ মানুষের অঙ্গ যেটা, এই অঙ্গটা আসলে মূলত মানুষের ভিতরের মানে আপনার যে অন্তর, যে কল্ব, এইটার অনুগামী হয়। কোনো একজন ব্যক্তি মনে মনে ভালো একটা কিছু কাজ করার ইচ্ছা করেছে, তখনই কিন্তু সে তার হাত পাকে সেদিকে নিয়ে যাবে। উদাহরণ করে নামাজ পড়ার ইচ্ছা করেছে, তখন কিন্তু সে তার হাত এবং পাটাকে মসজিদের দিকে নিয়ে যাবে। কেউ খারাপ কোনো কিছু করার ইচ্ছা করেছে, তারপর কিন্তু সে কি করবে, তার হাত ও পাকে সেদিকে নিয়ে যাবে। অর্থাৎ মূল হচ্ছে কিন্তু অন্তর। এটা যখন ঠিক হয়ে যাবে তখন পুরো শরীর ঠিক হয়ে যাবে। তো এইটাকে ঠিক করার জন্য অবশ্যই কোনো একজন ব্যক্তি দরকার, যেই ব্যক্তি এটাকে পরিশুদ্ধ করবেন। এই জন্য নবীদের একটা দায়িত্ব কিন্তু হলো কি, উম্মতকে পরিশুদ্ধ করা। কারণ যখন আপনার ভিতরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আপনার উপরটা এমনিতেই পরিশুদ্ধ হয়ে যাবে। তখন আপনার থেকে মন্দ কোনো কাজই আসবে না, যা আসবে সব ভালোই আসবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আর কি, যদি মুখতাসারভাবে বলি যে মানে নবী প্রেরণের মানে কিছু দলিল আর কি। আপনি যদি সর্বশেষ এভাবেও চিন্তা করেন যে দুনিয়াতে যে জায়গা, যে প্রতিষ্ঠান ছোট থেকে ছোট হোক, সেখানেও যদি কোনো নিয়ম কানুন না থাকে, সেখানে বিবাদ, বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি সব কিছুতে সেটা ভরে যায়। এটা দুনিয়ার নিজাম। তো সেখানের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষকে তিনি কোনো বার্তা পৌঁছে দিবেন না, এটা অসম্ভব। আর মানুষকে যেহেতু তার বার্তা পৌঁছাতেই হবে, তিনি নিজে যদি পৌঁছান, তাহলে আর দুনিয়া পরীক্ষাগার থাকে না, সে তখন আর জাহান্নাম বানানোর কোনো দরকার হয় না, কারণ সকল মানুষই তখন ভালোটাই করবে। তো এখানে আকলের দাবি হলো মানুষের পক্ষ থেকেই কাউকে নির্বাচন করে তার কাছে পাঠানো। এরপর তার কাজ হচ্ছে যে মানুষদেরকে সতর্ক করা, মানুষদেরকে সুসংবাদ দেওয়া। এরপর যে করবে সে পরকালে জান্নাত পাবে, আর যে করবে না সে পরকালে জাহান্নামে যাবে। পরবর্তী বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন, এটার আসলে দলিলটা কি, বা এটা আমরা কিভাবে বিশ্বাস করব যে তিনি একজন নবী ছিলেন? দেখেন, আমরা যদি দেখি, পূর্বে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে নবী মানুষের পক্ষ থেকেই হবে, বাকি আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এমন কিছু কাজ নেবেন যেটা আসলে স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। তো যখন মানুষ দেখবে যে আসলে আমিও মানুষ, সেও মানুষ, এবং আমার গঠন তার গঠন হুবহু একই রকম, অথচ সে এমন কিছু করতে পারছে, এমন কিছু বলছে যেটা আমি পারছি না, তখন কিন্তু সে নিজের দুর্বলতা তার কাছে অবশ্যই প্রকাশ করবে।
তখন সে তার অনুভূতি হবে। এটাই দুনিয়ার নিয়ম। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী ও রাসূল ছিলেন, এর আসলে দলিলটা কি? আমরা যদি প্রথমে দেখি যে তার সিরাতের মধ্যে যদি আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু মিত্র সকলেই এই বিষয়ে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন এবং তিনি বিশ্বস্ত ছিলেন। এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। আবু সুফিয়ান, তাকেও যখন জিজ্ঞাসা করা হয়েছিল নবী সম্পর্কে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে কি তোমরা মিথ্যার অপবাদ দিয়েছো কিনা? সে বলেছে, না, আমরা মিথ্যার অপবাদ তাকে কখনো দেইনি, নবুয়তের আগে সে কখনো মিথ্যা কথা বলেনি। এমনকি তাফসিরে তাবারির মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু জাহেল পর্যন্ত এটা বলেছে যে মুহাম্মদ সত্যবাদী, সে কখনো মিথ্যা কথা বলেনি। এবং কোরআনের মধ্যে এসেছে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, যে আপনাকে তারা মিথ্যুক বলে না, অর্থাৎ নবীকে তারা মিথ্যা বলে না। এখন দেখেন, আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের আগ পর্যন্ত কেউ কখনো বলতে পারবে না যে তিনি কারোর সাথে মিথ্যা কথা বলেছেন অথবা কারো কোনো আমানতের খেয়ানত করেছেন। এই বিষয়ে সকলে একমত। দ্বিতীয় বিষয় সেটা হলো, আমরা যদি কোরআন ও ইতিহাসের মধ্যে দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তিনি নিজ হাতে কিছু লিখতে পারতেন না এবং তিনি পড়তেও পারতেন না। এবং স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলা হয়েছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি তো জানতেনই না কোনটা কিতাব, কাকে কিতাব বলা হয় এবং কাকে ঈমান বলা হয়, এটা তো তিনি জানতেন না। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 40 বছরের জিন্দেগির মধ্যে তিনি মাত্র 2 বার মক্কার বাইরে গিয়েছেন। একবার তিনি ছোটবেলায় তার চাচা আবু তালেবের সাথে গিয়েছেন, আরেকবার হলো 23 কি 24 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার উদ্দেশ্যে তিনি বাইরে গিয়েছেন। এখন দেখেন, একজন ব্যক্তি জাহিলি যুগের মাঝে ছিল এবং সেখানে না কোনো শিক্ষা ছিল, না কোনো কিছু ছিল, কোনো কিছুই কিন্তু ছিল না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এবং তার কাছে ওহী আসার আগ দিন পর্যন্ত তিনি কোনো মানুষকে মূর্তি পূজা, অন্যান্য পূজা ছাড়ার কথা কখনো তিনি বলেননি। তিনি নিজেরা অপছন্দ করতেন, কিন্তু তিনি যেমন আমার কাছে পৌঁছানো হয়েছে তোমরা এগুলো বলো, এই ধরনের কিছু কখনো তিনি বলেননি। 40 বছর পর যখন গারে হেরার মাঝে তার উপর ওহী নাজিল হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপর থেকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু পরিবর্তন হয়ে গেল। তিনি কিন্তু মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তিনি মূর্তি পূজা, মূর্তি, এগুলোর যে জঘন্যতা, তিনি সেটাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে থাকলেন এবং সেটার সমস্যা সেগুলো মানুষের কাছে তিনি তুলে ধরা শুরু করলেন। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবা ওয়া লা ইজতামাউ লা ওয়া ইন ইয়াসতুবহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানফিদুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। এ ধরনের অনেক কিছু এখানে আছে, যেগুলো দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক নবুয়তের আগ দিন এবং পরের দিনের মাঝে তার অনেক পার্থক্য হয়ে গেছে। এখন আপনি একজন চিন্তা করেন যে একজন ব্যক্তি উম্মি ছিল, যে লেখাপড়া পারত না, আপনার এই কোনো কিছু জানতো না, মাত্র 2 বার তিনি তার যে জায়গা, এই জায়গা থেকে বের হয়েছেন এবং তিনি আগে সত্যবাদী ছিলেন, বিশ্বস্ত ছিলেন। একদিনের মাঝে এমন কি হলো যে ব্যক্তির মাঝে এত পরিবর্তন চলে আসলো? এই পরিবর্তনের কারণটাই হচ্ছে এটা যে তার কাছে ওহী এসেছে। যেহেতু তার কাছে ওহী এসেছে, এখন তার কাজ হচ্ছে সেই অনুযায়ী দাওয়াত দেওয়া। এখানে একটা বিষয়, সেটা হলো যে আমরা যখন আমাদের নবীকে উম্মি বলি, অর্থাৎ তিনি লেখাপড়া জানতেন না, এটা যখন আমরা বলি তো আমাদের অনেক ভাই এটাকে মনে করে যে এটা একটা তার সাথে দোষণীয় বিষয়। আসলে বিষয়টা কিন্তু এমন না। উম্মি হওয়াটাই হলো মূলত তার নবুয়তের প্রমাণ। কারণ হলো কি, যেমন ধরেন আমি আকীদা নিয়ে পড়াশোনা করেছি বিদায় আজকে আমি আকীদা আপনাদেরকে পড়াচ্ছি। আপনারা প্রত্যেকে সে তার যেই বিষয়টা আছে সেই বিষয়ে সে একটা দীর্ঘ গবেষণা করেছে, গবেষণা করার পর সেই বিষয়টা বলছে। এখন আপনি চিন্তা করে দেখেন তো, যদি এরকম হয় যে কোনো একজন ব্যক্তি সে ডাক্তারি জীবনে পড়েও নাই, অথচ সে এমন এমন বিষয় বলছে যেই বিষয়গুলো সম্পর্কে ডাক্তাররাই অবাক হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তো এটা কিন্তু অবাক করা বিষয়। তো এই যে নবীকে আমরা উম্মি বলছি, যে আমরা সামনে তার কিছু উদাহরণ দেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। এই উম্মির থেকে এমন এমন তথ্য আসতেছে যে তথ্যগুলো আসলে মানুষকে হয়রান করে দিচ্ছে। সে তো কখনো এগুলো পড়েই না, এগুলো তো জানেই না সে,
তার কাছ থেকে এগুলো কীভাবে আসছে? এটা হলো তার নবুয়াতের প্রমাণ। কেউ যদি বলে তিনি আগে শিখেছেন, শিখলে তো আর সেটাকে প্রমাণ করার মাঝে কোনো ফায়দা হলো না। আমরা শিখেছি, আমরা এখন বলছি, এতে তো আমাদের মাঝে কোনো অতিরিক্ত কিছু নাই। যে জানে না সে তো জানেই না, আর যে জানে সে শিখেছে সে এখন বলছে, পার্থক্যের কী আছে এখানে? কিন্তু যে ব্যক্তি জানে না সে যদি এমন তথ্য দিতে পারে যেই তথ্য বড় বড় ব্যক্তিদেরকে হয়রান করে দেয়, এটা কিন্তু আপনার একটা অলৌকিক জিনিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলাটা, এটাকে কেউ কেউ মনে করেন যে এটা খারাপ জিনিস, দিয়ে পড়ালেখা পারতেন না, এটা বেয়াদবি বিষয়, কিন্তু আসলে এমন না। তার উম্মিটাই তার নবুয়তের জন্য বড় একটা দলিল, যে তিনি এই বিষয়ে কোনো পড়াশোনাই করেন না, তিনি জানেনই না, তারপরেও তিনি এমন এমন তথ্য দিচ্ছেন যে তথ্যগুলো একবারে তখনকার মানুষরাই স্বীকার করতে বাধ্য। যেমন হলো পবিত্র কোরআন, যেটা এটা হলো মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা মুআজিজা, পবিত্র কোরআন। এবং পবিত্র কোরআনের মধ্যে যদি আমরা দেখি যে প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করেছেন যে কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি, অর্থাৎ 10টা সূরা নিয়ে আসো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। এরপর বলছেন পারলে একটা সূরা নিয়ে আসো। এরপর আবার স্পষ্ট আকারে বলে দিয়েছেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সকলে মিলে চেষ্টা করলেও এই কোরআনের মতো কোরআন এরা আনতে পারবে না। এখন দেখেন এখানে 2টা সূরত। প্রথম তোমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে কোরআনের মতো কোরআন নিয়ে আসো। পরবর্তীতে আবার দেখা গেল যে মক্কার যে মুশরিক, সেই মুশরিকদের সাথে তিনি যুদ্ধ করেছেন। এখন দেখেন, মক্কার মুশরিকরা যদি কোরআনের মতো একটা সূরা আনতে পারত, তাহলেই তো মুহাম্মদ পরাজিত হয়ে যেত। যুদ্ধ করার কি দরকার আছে? তখনকার কি মানে আকেল ব্যক্তি ছিল না? তখনকার মানুষরা কি আরবি ভাষা সম্পর্কে জানতো না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষাটা আনছেন, এই ভাষাটা তো তারা কেউ আনতে পারছে না। এই জন্যই তারা কি করেছে? যুদ্ধের পথ বেছে নিয়েছে। তারা যদি এইভাবে মোকাবেলা করতে পারতো, তারা তো এইভাবে মোকাবেলা করতো, কিন্তু তারা তো এইভাবে মোকাবেলা করতে পারছে না। এই জন্যই মূলত তারা কি করেছে? তারা আপনার যুদ্ধের পথ বেছে নিয়েছে। স্বাভাবিক, আপনি যদি আমাকে বলেন যে তুমি যদি এরকম একটা লেখা লিখে দিতে পারো তাহলে আমি পরাজিত হয়ে গেলাম। আরেকটা পথ হলো আমার সাথে তুমি যুদ্ধ করো। যখন আমি সেটা পারবো না তখনই তো আমি যুদ্ধের দিকে যাব। যদি আমি সেটা পারি এবং আমি সেটা পেশ করি এবং মানুষ সেটাকে গ্রহণ করে, তাহলে তো আপনি এমনি হেরে গেলেন। অথচ দেখেন, পবিত্র কোরআনের ভাষাগত মোকাবেলাও তারা করতে পারেনি। যখন তারা পারেনি তখন কিন্তু তারা যুদ্ধের পথ কী করেছে? বেছে নিয়েছে। তো এখান থেকে বোঝা যায় একজন উম্মি মানুষ যে জীবনে লেখাপড়াই করে নাই, তার পক্ষে এত বালাগাতের সাথে ভাষা বলা এটা আসলে অসম্ভব বিষয়। তো সুতরাং অবশ্যই এখানে পিছনে কেউ না কেউ আছেন যার মাধ্যমে সব কিছু হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, পবিত্র কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছর পূর্বে একজন বাচ্চা মায়ের গর্ভে কিভাবে থাকে, কিভাবে কয়েকটা ধাপ সে অতিক্রম করে, তারপর সে কিভাবে দুনিয়ায় আসে, বর্তমান আমাদের যে চিকিৎসা বিজ্ঞান সেটা পর্যন্ত স্বীকার করতে বাধ্য যে সেখানে যেটা বলা হয়েছে এই ধাপগুলোই অতিক্রম করে। এবার আপনি চিন্তা করেন, যে ব্যক্তি একটা মূর্খ সমাজের মাঝে ছিল, মাত্র 2 বার সে মক্কার বাহিরে গিয়েছে, এই ব্যক্তির পক্ষে এই ধাপ কিভাবে বলা সম্ভব? এটা তো অসম্ভব। কারণ এই ব্যক্তি তো তখনই বলতে পারবে যখন পিছন থেকে এমন কোনো সত্তা তাকে বলে দিবে যিনি এই বিষয় সম্পর্কে জানেন। তো এখান থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন। এজন্যই দেখা যায় তিনি তার পরিবেশের মধ্যে থেকেও তিনি এমন কিছু বলছেন যে বিষয়গুলো অন্যান্য মানুষ বলতে পারছে না। এরপর আরেকটা দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই বলে গেছেন, কোরআন শরীফের মধ্যে যেটা এসেছে যে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। পাহাড় পর্বতকে দেখলে তোমাদের মনে হবে যেগুলো অটল দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কিন্তু এগুলো মেঘমালার মতো চলছে, অর্থাৎ চলমান ভাসমান সব কিছু চলছে, আমরা কিন্তু এগুলো টের পাচ্ছি না। এখন দেখেন বর্তমান বিজ্ঞান যেটা আছে তারাও কিন্তু এই কথা বলছে যে সব কিছু চলমান। এখন আপনি বলেন একজন উম্মি ব্যক্তির পক্ষে এই ধরনের কথা বলা কিভাবে সম্ভব? আপনার আকল এই কথা বলতে বাধ্য যে অবশ্যই তিনি কোথাও থেকে শিখেছেন। এবং তিনি কিভাবে শিখবেন? তিনি তো মাত্র 2 বার তার জীবনে তিনি বাহিরে গিয়েছেন এবং তিনি আগে পড়াশোনা করেছেন। এই ধরনের তথ্য কেউ দিতে পারবে না, কোনো মুশরিকই দিতে পারেনি আজ পর্যন্ত। মানে মুসলমান তো আমরা বাদই দিলাম যে তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন বা পড়াশোনা করার মতো কোনো ব্যক্তি ছিল। তো এই ব্যক্তি এই তথ্য কিভাবে দিচ্ছে? অবশ্যই এমন কোনো সত্তা থেকে তার কাছে এই তথ্য আসছে, তারপরেই তিনি সেই তথ্য আমাদের কাছে দিচ্ছেন। তো তিনি কে? আমাদের বিশ্বাস হলো
আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই তথ্য দিয়েছেন, তারপর সেই তথ্য তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর একটা জিনিস দেখেন, যদি আপনি আসমানি কিতাব দেখেন, দেখবেন যে আসমানি কিতাবের ঘটনাগুলো 3 ধরনের। কিছু ঘটনা আছে এরকম যেগুলো পূর্ববর্তী নবীদের কিতাবে ছিলই না, মানে পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল না, যেমন হুদ, সালেহ, শুআইব এগুলো বলা হয় তাদের কিতাবের মধ্যে ছিল না। কিছু ঘটনা এরকম তাদের কিতাবের মধ্যে ছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যেমন আদম আলাইহিস সালামের সৃষ্টি, হযরত নূহ আলাইহিস সালামের এবং তুফানের যে ঘটনা সেটা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এটা। আবার কিছু ঘটনা আছে এরকম যে ঘটনাগুলো শুধু ছিল কিন্তু বিস্তারিত আকারে ছিল না, যেমন ফেরাউনের মৃত্যুর ঘটনা ছিল কিন্তু ফেরাউনের দেহকে যে জীবিত রাখা হবে এই ঘটনা কিন্তু আসলে পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল না। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের সে দেহকে এখনকার পর্যন্ত মানুষ বলছে যে এটা হলো সেই ফেরাউনের দেহ। এখন দেখেন এই তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দিলেন? যদি তিনি সত্য নবী না হতেন এবং তার কাছে যদি পরোক্ষভাবে কোনো তথ্য নাই আসতো, তাহলে তিনি এই তথ্যটা কিভাবে দিলেন? কোত্থেকে দিলেন তিনি এই তথ্য? তো সুতরাং আপনি যখন দেখবেন যে তথ্য দেওয়ার পিছনে অবশ্যই কেউ না কেউ আছে, তখনকার মানুষের পক্ষে কখনো সম্ভব না, তখন অবশ্যই, আর তখনকার আমাদের এই আধুনিক যুগও ছিল না যে আপনি ইন্টারনেটের মাধ্যমে তথ্য যাচাই করে বলে দিবেন, এটাও অসম্ভব। অবশ্যই কেউ না কেউ তাকে এই তথ্যগুলো দিচ্ছেন, যে তথ্যগুলো তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তো এই জন্য আকিদার কিতাবের মধ্যে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন নবী ছিলেন এর বড় একটা প্রমাণ হলো এইটা, যে তিনি পূর্ববর্তী নবীদের ঘটনা উল্লেখ করেছেন, যেগুলো তাদের কিতাবে আছে সেগুলো উল্লেখ করেছেন, আবার যেগুলো তাদের কিতাবে নাই সেগুলো উল্লেখ করেছেন, আবার কিছু ঘটনাকে তিনি তাফসীরভাবে পেশ করেছেন। এজন্য আমরা দেখি যে বিভিন্ন ইহুদিরা তার কাছে ঈমান গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? তারা দেখেছে যে তার কাছে এই তথ্যগুলো আসার কথা না, তো এই তথ্যগুলো তার কাছে কিভাবে আসছে? অবশ্যই কেউ না কেউ তার কাছে এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন। আমাদের বিশ্বাস হলো একমাত্র আল্লাহ তাআলাই সেই তথ্যগুলো তার কাছে পৌঁছে দিয়েছেন। এরপর দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে হেফাজত করব। এবং আমরা যদি দেখি এখন পর্যন্ত কোরআন হেফাজতের অর্থটা কি? কোরআন হেফাজতের অর্থটা কিন্তু এমন না যে ধরেন আল্লাহ মাফ করুক, কোনো একজন নাস্তিকরা যেটা বলে যে তার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাকে সে অপমান করছে, আল্লাহ তাআলা তো হেফাজত করতে পারছেন না। ভাই, আল্লাহ তাআলা যদি উদাহরণস্বরূপ কোনো একজন নাস্তিক কোরআনকে অপমান করছে, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তাকে পাকড়াও করলেন, এটা করতে পারেন, কিন্তু পাকড়াও করে তখন কি দুনিয়া পরীক্ষাগার থাকে? পরীক্ষাগার থাকে না। তো সব নাস্তিক তখন কি হয়ে যাবে? মানে মুসলমান হয়ে যাবে। কেন? আরে এটা কিভাবে সম্ভব? কোরআনে হাত দিলেই দেখা যায় আগুন দিয়ে হাত পুড়ে যাচ্ছে, কোরআনে অপমান করলেই দেখা যাচ্ছে যে সেটা অলৌকিক হয়ে মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে। তখন তো আর দুনিয়ার কোনো মানুষই আর নাস্তিক থাকবে না, তখন সব মানুষই আপনার আস্তিক হয়ে যাবে, তখন আর দুনিয়া পরীক্ষাগার থাকবে না। তো কোরআনের হেফাজতের উদ্দেশ্য কি? কোরআনের হেফাজতের উদ্দেশ্য হলো কোরআনের যে মানা এবং কোরআনের যে আলফাজ, এটাকে সকল মানুষও যদি চেষ্টা করে মুছে ফেলবে তারা পারবে না। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, 1400 বছর যাবৎ একটা কিতাব আমাদের কাছে আছে, যেই কিতাবটার মাঝে কোনো বিকৃতি হয়নি, এমনকি একটা শব্দ পরিবর্তন পর্যন্ত হয়নি। অথচ আমাদের বাংলা ভাষাটাই আপনি আজ থেকে 100 বছর আগে দেখবেন ভিন্ন রকম। আপনি দুনিয়ার যে কোনো ভাষাই দেখেন, যেমন 100-200 বছর আগে সেটা একরকম ছিল, এটা এখন আরেক রকম আছে। অথচ আপনি যদি কোরআন দেখেন, দেখবেন সেটা একটা শব্দটা এখন পর্যন্ত পরিবর্তন হয়নি, 1000 বছর পার হয়ে গেছে। এটাই হলো আল্লাহ তাআলার হেফাজত। কিন্তু তারা যে হেফাজতটা দাবি করে যে এভাবে হেফাজত করা, এভাবে হেফাজত করলে তার দুনিয়া পরীক্ষাগার থাকবে না। তো এই জন্যই আসলে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি কোরআনকে হেফাজত কি করবেন। এরপর আরও কিছু বিষয়, যেমন দেখেন বুখারীর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাইলেন, তখন বড় একটা পাত্রে পানি আনা হলো, তার মধ্যে তিনি আঙ্গুল রাখলেন, তার আঙ্গুল থেকে দেখা গেল যে আপনার পানি উপচে পড়তে লাগলো, তখন দেখা গেল সেখান থেকে 70-80 জন মানুষ উজু করে ফেলেছে। চিন্তা করেন একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব? আমার আপনার পক্ষে সম্ভব? কখনো সম্ভব না। তার পক্ষে এটা কীভাবে সম্ভব হলো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা যান, তো বাবা মারা যাওয়ার পরে তার কাছে তিনি কিছু ঋণ রেখে যান। তো সেই পাওনাদাররা আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা মাফ করে দাও। তখন তারা দেখা যায় মাফ করতে রাজি হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ঠিক আছে, তোমাদের যেই খেজুরগুলো আছে এই প্রত্যেক প্রকারের খেজুর থেকে তোমরা কিছু কিছু খেজুর নিয়ে আসো। তখন তারা দেখা যায় সেই খেজুরগুলো নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যে সেই খেজুরগুলো থেকে মানে তিনি সেটাকে সেখান থেকে সবাইকে দেওয়া শুরু করেন এবং সকলে যার পাওনা ছিল সব পাওনা দিয়ে দেওয়ার পর দেখা যায় কিছু খেজুরও কমেনি, যতটুকু দিয়েছে ততটুকুই সেখানের মধ্যে আছে। তো আসলে এই ধরনের অনেক অলৌকিক ঘটনা আছে, যেই ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না।
কারণ সাধারণ মানুষ যদি হতো তাহলে সবাই একই কাজ করতে পারত। সবাই যদি এক রকমের কাজ করতে পারছে না, তিনি ভিন্ন রকমের কোনো কাজ করছেন, তাহলে অবশ্যই তিনি ভিন্ন ধরনের মানুষ। এবং তার জীবনে যদি আমরা দেখি, তিনি কখনো মিথ্যা কথাও বলেননি এবং আগেও তিনি মিথ্যা কথা বলেননি, আমানতদারী ছিলেন। তো নবুয়াতের পর তিনি কেন মিথ্যা কথা বলতে যাবেন? এবং তিনি অলৌকিক বহু জিনিস তার থেকে প্রকাশ পেয়েছে, আমাদের থেকে তো সেগুলো প্রকাশ পাচ্ছে না। সুতরাং অবশ্যই তিনি এমন কোনো না কোনো ব্যক্তি যার মাধ্যমে অবশ্যই অলৌকিক কিছু না কিছু আসে। সুতরাং আপনি স্বভাবগতভাবে এটা বিশ্বাস করতে বাধ্য যে তিনি একজন নবী ছিলেন। কেন? তিনি বলেছেন যে তিনি নবী, এবং তিনি আগেও মিথ্যা কথা বলেননি, পরে মিথ্যা কথা বলার কোনো সুযোগই নেই। এবং তিনি আমাদের কাছে তার যে সিরাত এবং আল্লাহ তাআলার বিধিবিধান তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর একটা বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহটা সংক্ষেপে যদি আমরা বুঝি যে আসলে উনি একাধিক বিবাহ কেন করেছেন। প্রথম কথা হলো এটা। তো একাধিক বিবাহর ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এরকম যে দেখেন, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহ করেছেন, এটা দ্বারা আপনি কী বলতে চাচ্ছেন? এটা দ্বারা আপনি বলতে চাচ্ছেন যে তিনি নাফসানি ছিলেন, নিজের খাহেসাত পূরণ করেছেন, এটাই বলতে চাচ্ছেন। তো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে 40 বছরের আগে তো আর তিনি নবুয়াত পাননি। 40 বছরের আগে তিনি কি এমন কোনো কাজ, কোনো কাফের কেউ বলতে পারবে যে তিনি কোনো মন্দ কাজের সাথে জড়িত ছিলেন? আমরা যদি আমাদের বর্তমান অবস্থাতেও দেখি, যে লোক খারাপ সে ওই অল্প বয়স থেকে সে খারাপ থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই ধরনের ঘটনা কেউ বলতে পারবে না, কেউ কখনো বলতে পারবে না তিনি ওই ধরনের কোনো একটা কাজে তিনি যুক্ত ছিলেন। এমনকি তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এবং তার আগে বিবাহ হয়েছিল, এবং সেখানের মধ্যেও কেউ বলতে পারবে না যে তিনি কোনো ধরনের অন্য কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল। এখন আপনি চিন্তা করেন, যে ব্যক্তির নবুয়াতের আগের জিন্দিগিতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, তিনি কেন পরবর্তীতে এই ধরনের ঘটনা করতে যাবেন? তার মানে বোঝা গেল নাফসানি তার মধ্যে ছিল, অর্থাৎ নাফসের খাহেসাত যেটা তার কাছে ছিল না। তো আসলে তিনি কেন করেছেন? বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা করে। এর মধ্যে একটা আমরা সহজে আকলান একটা ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি, দেখেন আমরা জানি যে আমরা যারা বিবাহ করেছি, বিবাহের দিক থেকে আপনি দেখবেন, আপনি যে বাড়িতে বিবাহ করেছেন সে বাড়ির মানুষরা আপনাকে জামাই হিসাবে গ্রহণ করবে, এবং আপনার সাথে যদি অন্য কারো কোনো ঝগড়াও হয়, দেখবেন ওই বাড়ির সকল মানুষ আপনার পক্ষে থাকবে, যদিও আপনি সেখানের মধ্যে ভুল হন। তো আমরা জানি আরব যারা এরা আসলে গোত্রটা খুব মজবুত ছিল। এরা দেখা যেত যে গোত্রের ব্যক্তিরা তুচ্ছ জিনিস নিয়েও তারা কয়েক বছর পর্যন্ত তাদের যুদ্ধ চালিয়ে যেত, অর্থাৎ গোত্রের যে একটা প্রভাব এটা তাদের মধ্যে ছিল। তো এই জন্য আসলে আকলান একটা দলিল এখানে দেওয়া হয়, বেশ কিছু দলিল দেওয়া, তার মধ্যে থেকে একটা দলিল উল্লেখ করা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সের মধ্যে বিবাহগুলো করার একটা কারণ হলো এইটা, যে তিনি চেয়েছেন যে প্রত্যেকটা গোত্র এই জিনিসটা মনে করুক যে আমি হচ্ছি তাদের জামাই। সুতরাং তারা যেন অন্য গোত্রর যারা আমার ইসলামের দাওয়াত নিয়ে যাবে তারা যেন তাদের ক্ষতি না করে, তারা যেন এটা মনে করে যে আরে সে তো আমাদের জামাই, আমাদের গোত্রের জামাই। তো সেই হিসাবে তারা একে অন্যের যাতে মিলে যায়, আরে সে আমাদের গোত্রের জামাই, ওই গোত্রেরও জামাই। যখন কুফাররা হামলা করতে আসবে, উভয়জন মিলে কি করবে? তারা প্রতিহত করবে। তা আমরা যদি চিন্তা করি যে আকলান এটাকে সমর্থন করে, কারণ আরবদের মাঝে গোত্রপ্রীতিটা খুব মজবুতভাবে ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় যারা, বিভিন্ন গোত্রের যারা, তাদেরকে বিবাহ করেছেন কেন? যাতে করে তাদের সাথে তার সম্পর্কটা খুব গভীর হয়। তিনি মারা যাওয়ার পর যেন একে অন্য থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, প্রত্যেকে যেন তাকে আপন মনে করে মজবুত হয়ে যেন তারা সামনের দিকে এগিয়ে যায়। এটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদ্দেশ্য ছিল। এজন্য আপনি দেখবেন যে তাকে যদি বলা হয় যে তিনি নাফসানি ছিলেন, খাহেসাত পূরণ করেছেন, তো ভাই সারা জিন্দেগি তিনি খাহেসাত পূরণ করলেন না, শেষ বয়সে তিনি খাহেসাত কোন দুঃখে পূরণ করতে যাবেন? আসলে তিনি এই মাকসাদের লোক ছিলেন না। আল্লাহ তাআলা কখনো সম্ভব না। এটা কেন করেছেন? অবশ্যই কোনো একটা মাকসাদ আছে। মাকসাদগুলোর ক্ষেত্রে আকলান এই একটা দলিল দেওয়া হয়, আরও কিছু দলিল আছে। আশা করি এই দলিলটা হয়তো একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অনেকটাই আমাদের যৌক্তিক। সর্বশেষ বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন, এবং তিনি সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। তো তিনি যে সর্বশ্রেষ্ঠ ছিলেন বা নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের দিক থেকে পার্থক্য হতে পারে, যেমন আল্লাহ তাআলা বলছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কতক নবীকে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপর আবার একটা ইশকাল আসতে পারে যে হাদিসের মধ্যে এসেছে মা ইয়ামবাগি লি আহাদিন আন ইয়াকুনা খায়রান মিন ইউনুস ইবনে মাত্তা, অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাম থেকে উত্তম কেউ ছিল যেন কেউ না বলে। তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন ব্যাখ্যা করা হয় যে তিনি এটাকে তাওয়াজুর কারণে বলেছেন, আবার কেউ কেউ বলা হয় যে তিনি এটা তার শ্রেষ্ঠত্বের ঘোষণার পূর্বে বলেছেন, আবার বলা হয় যে তিনি এটা বলেছেন যে কেউ যে নবীদেরকে ছোট করে না দেখে, এই জন্য তিনি এটাকে উল্লেখ করেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠত্ব ছিলেন বা সকল থেকে শ্রেষ্ঠ ছিলেন, এর দলিলটা কি? যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা, সকল মানুষের জন্য আমি তোমাকে পাঠিয়েছি। তো যিনি সকল মানুষের জন্য হন তিনি অন্যদের থেকে এমনিতেই শ্রেষ্ঠ হন। এই বিষয়ে আরও অনেক দলিল আছে। এরপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী ও রাসূল, এই জন্য যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, স্পষ্টভাবে তিনি বলেছেন যে তিনি সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়াতের দরজা একবারে বন্ধ করে দিয়েছেন। এরপর আর কোনো নবী আসবে না এবং কিয়ামত পর্যন্ত তার যে কোরআন এবং তার যে শরীয়ত, এই শরীয়তই চলবে। এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না এবং কোনো ধরনের নবী আসবে না। এক কথা শেষ, কোনো ধরনের নবী আসবে না, চাই সে শরীয়ত সহ নবী, শরীয়ত ছাড়া নবী, কোনো ধরনের কোনো নবী আসবে না। এবং আমাদের আহলুস সুন্নাত আমাদের একটা আকীদা হলো, কোনো ব্যক্তি যদি এটা দাবি করে যে সে নবী, তাহলে সে সুস্পষ্ট কাফের, সুস্পষ্ট সে কাফের। এই হচ্ছে আর কি আমাদের মানে শেষের অংশগুলো আসলে মুখতাসার বলতে হলো আমাদের সময়ের স্বল্পতার কারণে। এই হচ্ছে আর কি আমাদের আজকের আলোচনার খোলাসা। তো আমরা যে আকীদাগুলো এখানে উল্লেখ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।